কেন কবুল হবে না রে বাবা? মায়ার নবী পেটে আছে, আর এই নবীকে নিয়ে দোয়া চলছে। মা আমিনার দোয়া চলছে। আমার রব তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। আমিনা গো, তোমার কবরটাও এই মদিনাতে হবে। ভাইরা আমার, দাদারা মায়ার নবীকে নিয়ে ঘুরে বেড়ায়। সংসারে আর মন লাগে না, স্বামী চলে গেল পৃথিবী ছেড়ে। ভাইরে আমিনা ঘর থেকে বাহির হয় না। প্রতিদিন উম্মায়মা ডাকে, মা গো বেরিয়ে আসো। এমনি করে চিন্তায় মশগুল হয়ে থাকলে খাবার পানি না খেলে তোমার শরীর শেষ হয়ে যাবে রে মা। আমিনা বলেন আমারে ভালো লাগে না রে, আমার জিন্দেগির হাসির জিনিস, আমার জিন্দেগির আপনার আনন্দের জিনিস আল্লাহ কেড়ে নিয়েছে, আল্লাহর কাছে চলে গেছে। আমি বার হব, জানি না কোন দিন বার হব। আমার দাদারা, আমার ভাইয়েরা এমনি করে মায়াবে না। নিজের বাড়িতে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একটা মাস বাবা কেটে গেল। নবীজি 6 থেকে 7 মাসের হলে পেটের ভিতরে 7 মাস হইল। এবার 7 মাসের বেলায় হাজিরাতে আমিনা বলতেছেন, কতদিন এমনি করে বসে থাকবো? বেটা আসবে দুনিয়ায়। লোকের মুখে শুনেছি আমার বেটা হবে দুনিয়াতে, আর সে বেটা হবে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ কয়ে দেন। হ্যাঁ, দুনিয়াতে যে আমার ছেলে আসবে উনি হবে আখেরি জামানার নবী। বসে থাকলে শরীর শুকিয়ে দিলে হবে না, এই চললে আমাকে ছেলের দিকে একটু ধ্যান রাখতে হবে। আমিনা ঘরের থেকে বার হয়েছে। কেন না, আমার বাড়িতে স্বামী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এমন কিছু আমার স্বামী রেখে যায়নি। ওই যে বাঁধে নাম হলো উম্মায়মা, আর একটা উটনি রেখে গেছিল, তাছাড়া কিছু আর রেখে যায়নি। আমার ভয়েরা রে, আমার উম্মায়মা নিজে বাড়ির কাজ সামলায়, নিজেই দেখভাল করে। উটের খাবার উম্মায়মা করে, আমাদের নিজের খাবার উম্মায়মা করে। আমিনা বের হয়ে সব কিছু দেখলেন। আয়মানে একটা কথা শোন, আজ থেকে তোকে আমি হেল্প করব। তুই যদি রান্না করিস আমি বাটনা বাড়বো, তুমি যদি বাটনা বাটো আমি পানি এনে দেব। তখন তো আপনার ঘর ঘর নলকূপ ছিল না, ওই যে টিউবওয়েল ছিল না। আমার দয়ার নবীর আম্মা জান হাজিরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের সংসারের দিকে আপনার ধ্যান দিলেন। কাপাসডাঙ্গা বয়রা খালি জাফরাবাদ যে যেখান থেকে এসেছে, হয় গো আমার মা বোনেরা গো, আমিনা এবার বাইরে বাহির হলেন। বলবেন মৌলানা আজকে আমিনা বার হয়ে কি করল? দেখতেছেন আমিনা যে আমার বাড়ির বাণী বাটনা বাজছে, বাড়ির বাড়ি বাটনা বাজতেছে। বললো উম্মায়মা রে, তুই তাহলে বাটনা বাড়, আমি পানি আনার কাজটা আমার দায়িত্বে নিলে। এবার বালতি হাতে করে 1 বোঝা রশি ভরে নিয়ে চললেন কুয়ার দিকে। কিন্তু কুয়ার দিকে হাল খারাপ। কেন? ওদিক থেকে মেয়েরা ঘুরে আসছে। হুইয়ে মাক্কি মেয়েরা ফিরে আসছে রে বাবা। হাজিরাতে আমিনার সঙ্গে দেখায়। আমিনা কই যাও, কোথায় যাও? ইনি বললেন নবীজির মা, আমার বিশ্ব নবীজির আম্মা জান বললেন আমি তো পানি আনার উদ্দেশ্যে বেরিয়েছি। ওরা বলল পানি কুয়াতে আর নাই। বলে কোথায় গেছে পানি? তারা বলল, ওই মাক্কি মেয়েরা বলল আমিনা রে, পানি একবারে তলায় নেমে গেছে, এখন বালতি ভরলে শুধু কাদা আর মাটি উঠছে। মোটামুটি ঘন্টা 3 পর লিঝলটা
টকটকে পানি পাবা। আমিনা বললেন তাহলে আমি আর বাড়ি যাব না, এখন গিয়া আমি কুয়ার কাছে আগে আমি লাইন দেব, 3 ঘন্টা পর যখন পানি জমবে নাম্বার আমারই আগে লাগবে। এই জন্যে তাদের কথায় ভরক্ষেপ না নিয়ে তাদের কথা কানে না নিয়ে চলে গেলেন কুয়ার ধারে। আজ থেকে 1500 বছর হয়ে গেল কথাগুলা ঘটা, এখনো কহিলে নতুন নতুন লাগে, এখনো বললে নতুনই নতুন মনে হয়। ও বন্ধুরে, মরতে একদিন সবাইকে হবে, দুনিয়ায় কেউ বেঁচে থাকতে আসি নাই। যারা আগে চলে গেছে আমাদের পরস্পর পরস্পর যেতে হবে। ওই যে মেয়েগুলো এই জায়গায় দাঁড়িয়ে গেল, আমাদের কথা নিলে না, তবে তুমি তো পানি পাবে না গো, ওই জায়গা থেকে ঘুরে আসবা। আমি না তোমাকে 2টা কথা না বলে আমরা এখান থেকে যাব না, তবে দুনিয়ার মেয়েদের সম্মান আলাদা, আমার নবীর মায়ের সম্মান আলাদা। একবার ইতিহাস খুলে দেখে মাদারের জনবুয়া 3য় খণ্ডে লেখা, আমার আল্লাহ জোশ মে আকাব, আমার রব তাআলা বলছে, হাকিকে আল্লাহ বলছে, ও জিবরিল ওই যে হাবিবকে পেটে নিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমার হাবিবকে পেটে নিয়ে আমিনা যাচ্ছে পানি জানার জন্য, কিন্তু কুয়াতে এক বিন্দু পানি নাই, পিনে কাপ পানি নাই, খাবার পানি না, এখন কাদা কাদা ভাব হয়ে আছে। জিবরিল বললেন, মওলা তাহলে আমারে কি করতে হবে? হুকুমে খোদাবন্দি হলো, জিবরিল যাও যাও ওই কুয়াতে পানি জমিয়ে দাও, আর এমন পজিশনে পানি জমাও আমার নবীর মা হাত দিয়ে যেন পানি তুলতে পারে, নবীজির মা যেন হাত দিয়ে পানি তুলতে পারে। আল্লাহর সাথে নবীর মোহাব্বত দেখেন, নবীর চললে আমিনারও সম্মান আমার আল্লাহ তাআলাই বাড়িয়ে দিয়েছে। জিবরিল বললেন ঠিক আছে তাই হলো, হুকুমের তামিল করার উদ্দেশ্যে, আল্লাহর কথা মানার উদ্দেশ্যে জিবরিল ফেরেশতা চলে আসলেন। কুয়ার কাছে এসে পানি জমিয়ে দিয়ে, ঝোল টকটকি ঝকঝকি পানি, সুন্দর পিনে কা পানি একবারে ঠেলা দিয়া কুয়ার একবারে কানারা পর্যন্ত চরস হয়ে গেল। আবার নবীজির মা তাকিয়ে দেখতেছেন, আহারে এরা বলল পানি নাই, আমি দেখতেছি একবারে পানি ভর্তি। বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার বলা যাবে না? সবার জন্য পানি নাই, কিন্তু আমার জন্য পানি। ওরা কি আমার সাথে আর কি করলো? মেয়েগুলা আমার সাথে কি মজাক করলো? হাতের রসা ফলাই থেকে গেছে। হযরতে আমিনা বালতি ভরে দিলেন, হাত দিয়ে পানি তুলে নিলেন, পানি তুলে নিয়ে আবার চলতে শুরু করলেন। মেয়েগুলো তাকিয়ে রয়েছে, আমিনার মাজা বাঁকা বাঁকা মনে হয়, হাতে একটা ভার জিনিস থাকলে মাজাটা একটু বেঁকিয়ে যায়, তাইলে কি আমিনা পানি পেয়ে গেল। দেখা যাক কি হয়। আস্তে আস্তে নিকটতম হলো, কারিবতম হলো, কাছে এসে হযরতে আমিনা দাঁড়িয়ে গেলেন। তোরা আমার আগাড়ি খেললি কেন, আর হলি কেন? বলল আমিনা কই পানি পেলে? ইনি বলতেছেন আমি কুয়া থেকে পানি নিয়ে আসলে। এরা বলল আমিনা কুয়ায় পানি নাই, আবার তুমি কই পানি পেলে, কোথায় পানি পেলে? হযরতে আমিনা বললেন আল্লাহর কসম করে বসে কুয়াতে পানি পেলে। দাঁড়াও 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 দাঁড়াও, কুয়াতে তো পানি নেই। হযরতে আমিনা বসে পানি আছে। একজনকে ইশারা করে বলছে যা তো দেখে আয় তো পানি আছে কি। দৌড় দিয়েছে, ছুট দিয়েছে, কুয়ায় গিয়ে ঝাঁকি মারলো, কি মারলো, পানি নাই। সুবহানাল্লাহ বলেন। পানি নাই কুয়াতে। এসে বলতেছে না কুয়াতে পানি নাই। ওদের ভিতর যিনি সিনিয়র মেয়েটা বললো আমিনা আমাদের কোন মেয়ের ভিতরে কোনো বালতি বোধহয় রেখে দিয়ে যা বা কলস রেখে দিয়ে চলে গেছে, ওই বালতির পানি তোমার বালতিতে ঢেলে নিয়েছো, যাও দেখি এবার কি বলবে। হয়তো
কলসের পানি তুমি ঢেলে লিয়া ওই বালতি কলসকে তুমি কুয়ার ভিতর ফেলা দিয়া তুমি হয়তো এবার এই পানিটাই নিয়ে আসো। আমি না বলেন কারো বালতির পানি ঢালি নাই, আমি কারো বালতি কলসের পানি লিই না, আমি কুয়া থেকে বালতি ভরে নিয়ে এলাম। বলল কাদা কাদা ভাবের জন্য সবাই ফুল পানি পায়নি, আমার আমিনার বালতি থেকে তারা সবাই পানি ঢেলে নিল। ও আব্দুল ওহাব সাহেবের বেটি রে, ও বারা হাবিবির বেটি রে, ও আব্দুল মুত্তালিবের বৌমা, সত্যি যদি কুয়া থেকে পানি আনো আবার পানিটা এনে তুমি দেখিয়ে দে। আমি না বললে হাতে রসার বোঝা, ওই যে রসার বুঝা 70 থেকে 75 হাত দড়ি আমি তাদের সম্মুখে ধাপ করে ফেলা দিয়া আমি আবার হাঁটতে শুরু করলাম। চলে যায়, যেতে যেতে আমার মন আবার জোশে এসেছে। জিবরিল তাকিয়ে দেখো আবার হাবিবের মা এসেছে, আমার মহব্বতে জিনিসের মা এসেছে। তাড়াতাড়ি যা আর কুয়ায় পানি জমিয়ে দে। জিবরিল এসে আবার পানি জমিয়ে দিল। হযরত আমিনা এসে দেখছেন কুয়া ভরা বালতি, আরে বালতি ভরে দিয়ে আবার পানি তুলে নিল। এই পানি তুলতে মাক্কি মেয়েরা, ওই মক্কা দেশের মহিলারা আপনার দেখে ফেলল, বলল ওর জন্য পানি, আমাদের জন্য পানি নাই। কেন জানে? একজনের সাথে সহবাতে আছে। বলবো না গো নবীজি বললে তোমায় ভালোবাসি যে তোমারে, বলবেন সুবহানাল্লাহ। বলবো না গো নবীজি বললে তোমায় ভালোবাসি যে তোমারে, ভালোবাসে গো ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো। ভুলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসি যে তোমারে। হযরতে আমিনা পানি নিয়ে চলে আসছেন, মেয়েগুলো দাঁড় করালো। আমিনা সত্যি তুমি শেষ জাওয়ানার নবীর মা হতে যাচ্ছ। আওয়াজ আর একটু দেন। নেকি হচ্ছে আপনার। সুবহানাল্লাহ যে বললেন এখানে এসে, বলা তো সুযোগই হয় না। কুরবানির জবাই করতে গিয়ে সালা সালা করে গাল দিচ্ছে যে গরু পার হয়ে গেল। ধর ধর দোয়া নাই, ধরো তো নাই, ওযু জানে না, ওযু তো করেনি 7 দিন থেকে গায়ে বোধহয় দেয়নি, কোরবানি লেগে গা ধুয়ে এসেছে। বুঝেছেন? দরদর করতে করতে শেষ হয়ে গেল। মুসলমান ইসলামী কালচার ছেড়ে দিও না। অন্তত তুমি ভাত খেতে গেলে দোয়াটা শেখো, মসজিদে দাওয়া যাওয়ার দোয়া শেখো, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া শেখো। আমার বন্ধুরে, আমার দাদারা যে শুনে এসেছেন, 2টা কথা শুনে যান। নবীর কথা শোনা এগুলো সব হাদিস। নবী যেটা বলেছেন হাদিস, নবী যেটা করেছেন হাদিস। নবীর সামনে কোন সাহাবী কিছু করেছেন, নবী বারণ করেনি, ওটাও হলো হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা হাদিস শুনতে এসেছেন, কোরআনের মাহফিলে আপনারা এসেছেন। দাদারা আজ এক্ষুনি নিঃশ্বাস বার হয়ে গেলে আর দুনিয়াতে থাকার সময় নাই। 1 মিনিট থাকতে আর দেবে না। যত বড় অট্টালিকার মালিক না গেল, তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বার করে দে, তাড়াতাড়ি ঘরের থেকে বার করে দে। যতক্ষণ রুহু আছে ততক্ষণ তোমার দাম, আর রুহু বেরিয়ে গেলে তোমার আর কোনো দাম নাই। হযরত আমিনাকে স্যালুয়েট করলো, সালাম
করলো, সম্মান জানালো। সম্মান দেওয়ার পরে বলল ইনি হবে আখেরে জামানার নবী। ভাই গো আমার দাদা গো, নবী আমার দুনিয়াতে আসলেন রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারের দিনে শুভ সাদেকের সময়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদার হইতে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই সাফা মালুয়া সংলগ্ন এলাকা ওই আপনার কাবা শরীফের চত্বরে হযরতে আব্দুল্লাহর ঘরে মায়ার নবী আমার আসলেন আল্লাহকে চেনাবার জন্য, আল্লাহকে চিহ্নিত করার জন্য, দুনিয়াকে রওশন জামির করার জন্য আমার দরদি নবী আসলে। ভাই 1 বছর হইল, 2 বছর হইল, 3 বছর ধরে হালিমার বাড়ি থাকলে হালিমার বাড়ি থেকে নবী আমার আসলেন আমার আমিনার বাড়িতে। আমিনার বাড়িতে এখানে আবার 3 বছর থাকলেন। 6 বছর বয়স হলো। 6 বছর বয়সে দয়ার নবী মায়ার নবী গো, আজকে দেখো নবীর ইতিহাস শোনো, নবীর জীবনী শোনো। বিশ্ব নবী আমার ওই যে বাদপান কালে সময় সময় মাঠে চলে যেতেন। তখন মাঠে গিয়ে মসজিদ বানাইতো, কাদা দিয়ে মসজিদ বানাইতো। আল্লাহর হাবিব মাদ্রাসা তৈরি করতেন। কিন্তু এই 6 বছর বয়সে আমার মায়ার নবী কদিন থেকে মাঠে না গিয়া এখন দেখা যাচ্ছে আপনার ওই রাস্তার দিকে যায়। কেন যায়? আমার আমিন একদিন ধরে বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আমার একটা কথা রে বাবা। মা আমিনাকে নবী আমার তাকিয়ে দেখছে না রে, আমার মা তো রোজ একাই বাড়িতে থাকে, আর বাড়িতে একটা বাদী থাকে যার নাম হলো আপনার উম্মে আয়মান। কিন্তু আমিনা বলছে না বলে তোমার সাথে আমার একটা কথা। বলে কি কথা? বলে দেখো যেখানে থাকো না কেন সন্ধ্যা লাগার আগে, সূর্য ডোবার আগে তোমার বাড়ি ফেরা লাগবে। বলল মা আমি সন্ধ্যার সূর্য ডোবার আগে আমি বাড়ি চলে আসবো। কথাটা যেন ধ্যান মে রেখে, কথাটা যেন খেয়ালে থাকে। সুবহানাল্লাহ। তবে রাস্তার দিকে মায়ার নবী আমার বেরিয়েছে, আর দয়ার নবী আমার বেরিয়েছে। ওই যে সন্ধ্যা লেগে গেল, নবী আমার বাড়ি যাবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই রাস্তাতে ছেলেরা সব খেলাধুলা করছিল। ওই ছেলেদের একটা বাবা আসলো, এসে জায়েদ বলে ডেকে দিয়েছে, জায়েদ রে বাড়ি যাবি না রে বাবা, আয় আমার কাছে আয়। কাছে ডেকে নিয়ে ধুলাবালি ছেড়ে দিয়ে কোলে করে নিয়ে আর বেচারা চলে গেল রাস্তা থেকে। আর একজনার বাবা আসলো। কিন্তু আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো তাকিয়ে 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 দেখতেছে, আজকে আমার আব্বা যদি থাকতো আমারও ডাক দিয়ে আমার ঘাড়ে তুলে নিত, বুকে করে নিয়ে আমাকেও আমার গৃহ পর্যন্ত পৌঁছে দিত। এইভাবে আপনার মক্কার ছেলেরা সবাই চলে গেল, নবী আমার একাই দাঁড়িয়ে থেকে গেলেন। আমার দুনিয়ায় বাবা নাই, এই কবরে দুনিয়াতে সবাইকে যেতে হবে। মা যাবে, বাবা যাবে, চাচা যাবে, চাচি যাবে, আপনিও চলে যাবেন, গোলাম মুরসালিনও চলে যাবে। তবে আমার আব্বা থাকলে আমারে কোলে নিয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতো। আমার দিদিরা, আমার মা বোনেরা কান দিয়ে শোনো, আজকে বাড়ি ঢুকতে যেন সূর্য ডুবে গেল। আমি রাস্তায় দাঁড়িয়েছেন, সূর্য ডুবার পরে এতিম মুস্তফা আমার দয়ার নবী মায়ার নবী মায়ের সম্মুখে খাড়া হলেন। আমি না বললেন, বাবা রে এত দেরি কেন? তোমাকে না বলেছিলাম সূর্য ডোবার আগে বাড়ি ফিরবে, আজকে সূর্য কেন ডুবে গেল? নবী আমার বলতেছেন, মা একটা কারণে সূর্য ডুবে গেল, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকলো। আমি না বলেন কি প্রশ্ন রে বাবা? বলল, মা
থাক আজ বলবো না, আগামী কালকে প্রশ্নটা বলবো, তুমি জবাব দিয়া। দোস্ত বুজুর্গ আমার আমি না বললেন, বলে বাবা রে এখন বললে কি কোনো ক্ষতি হবে? নবী আমার বলেন ক্ষতি হবে না, একটা টাইমের ব্যাপার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 7 দিন কেটে গেল, 7 দিনই একই ব্যাপার। সূর্য ডোবার পরে আমার মায়া নবী যেন বাড়ি ফিরছে, আমেনা দাঁড়িয়ে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আমার বলেন মাগো ওই যে প্রশ্ন বারবার কহিব বলবো মনে করে, ওটা তোমাকে আমি এখন বলতে চাই। বলে বলো। তবে আমার ওই কথাটাই শোনালেন, আজকে নয় কালকে আমি বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল বলবো। দিন কেটে গেল, রাত কেটে গেল, সারা রাত পার হয়ে গিয়ে সকাল বেলাতে উঠেছে। মায়ার নবীর ইতিহাসে লেখা আছে, জীবনের কিতাবে লেখা আছে, কি লেখা আছে? সকাল বেলায় কাত পা ধৌত করে আমিনা বাসি রুটি একটু খাইলেন। আমার মায়ার নবীকে 2টা খুরমা খেজুর দিয়েছে। খুরমা খেজুর খেয়ে নিয়ে আল্লাহ নবী নিজের মার হাতখানা চেপে ধরেছে। আম্মা গো ও দরদি আম্মা জান, 7 দিন থেকে বলবো বলতেছি, কিন্তু বলা হয় না। তবে ওই 7 দিনের প্রশ্নটা এখন আমি বলতে চাই। ধরে আছে আমেনা। মা বললেন বলো বাবা কি বলতে চাও? নবী আমার বললেন মা, নবীকে তো জানেন কিন্তু তবুও মাকে জিজ্ঞাসা করছে, আম্মা জান কেন সূর্য ডুবে যায় জানো? আমাদের গ্রামের ছেলেরা সবাই খেলাধুলা করে ওই সন্ধ্যাবেলাতে। মা ও মা আমিনা সন্ধ্যাবেলাতে সবারই একটা করে বাবা আসে, গায়ের ধুলা বালে গোলা ঝেড়ে দিয়ে কোলে তুলে বাড়ি চলে যায়। আম্মা জান আমার আব্বা থাকলে আমাকেও বুকে করে নিয়ে যেত, আমাকেও কোলে করে নিয়ে যেত। মা গো আমার আব্বা কোথায় গেছে? বলবো না। 6 বছর পরে আবার পুরাতন কাহানি আমার আমিনার মাথায় ঢুকে গেল। কেন ঢুকে গেল? আমি আমার ছেলেকে ভুলেছিলাম, আবার আমার স্বামীর কথা মনে পড়ে গেল। ইস, ছেলেকে উত্তর না দিয়া মা কান্নায় ভেঙে পড়লেন। নূরের নবী বললেন আম্মা জান তোমাকে প্রশ্ন করেছে আব্বা আছে কি নাই? হ্যাঁ কি না এই কথা তুমি বলবা তো কান্দো কেন? হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বাবা তোমার আব্বা ছিল বর্তমানে নাই। বলে কোথায় গেছে? ব্যবসায় বাণিজ্যে তেজারাতে। নূরের নবী বলছে মা তুমি এই কথাটা বলবা তো তুমি আবার কান্দো কেন? ব্যবসায় গেলে 10 বছর পরেও আসবে, কিন্তু কাঁদার কারণটা কি? আমিনা বলেন বাবা তুমি যেটা জিনিস শেষ আমি দিতে পারলাম না রে, আমি তোমাকে আতা করতে পারলাম না রে। আমি চাইতেছিলাম আমার বেটা যা চাইবে আমি তাই দিয়ে পুরা করে দেব, কোনদিন যেন এহসাস না করে, যেটা মাংবে যেটা চাইবে আমি দিয়ে দেব। কিন্তু এমন জিনিস সে বসলো আমি আমার বেটাকে আমি আমার মোস্তফাকে দিতে পারলাম না। ভুললো মা
বলো নিজে দিল থেকে খুলে বলো কি হয়েছে। দয়ার নবীকে বলছিল বাবা তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, তোমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই রে। 6 বছরের নবী পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের দিকে তাকায়, আম্মা জান কান্নার কোনো কারণ নাই, কেন না মরতে সবাইকে হবে। নবী পাক কত দিক সামলাবেন বাবা, নিজে মায়ের দিকটাও সামলাচ্ছেন আবার নিজের দিকটাও সামলাতে হচ্ছে। আমি জানি আমার বাবার কথা এটাই আসবে, আমি জানি আমার মা এটাই আমারে বলবে। ভাই আমার দাদারা, বিশ্ব নবী বললেন মা তোমার সামনে আমার একটাই কথা থাকলো, এই জন্যে আমি সন্ধ্যা বেলায় প্রশ্নের জবাব প্রশ্নটা বলিনি মা, তুমি বলবে রাতের বেলাতে যাওয়া হবে না, এই জন্য আজকে সকাল বেলায় উঠে ওই প্রশ্নটাই ও এসেছে মা। যখন আমার আব্বা দুনিয়াতেই নাই, যখন আমার বাবা দুনিয়ায় নাই, আমার আব্বা আমার জন্য কত না ইন্তজার করে আছে, আমার আব্বা আমার জন্য কত না তাকিয়ে রয়েছে। আজ এক্ষুনি অবস্থায় চলো আমরা যাই সোনার মদিনা ঘুরে আসি। আব্বা দুনিয়ায় নাই তো কি হবে, আমি আব্বার কবরটা একবার জিয়ারত করে আসি। আমার কবর, আমার আব্বার কবরে গিয়ে সালাম দেব, আব্বা খুশি হয়ে যাবে, আমার আব্দুল্লাহ খুশি হয়ে যাবে। আব্বার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি জানি আমার জন্মের আগে কোরআন শরীফের নাজিল হয়নি, বাপ আমার পড়েনি, আমি জানি আমার আসার আগে নামাজ ফরজ হয়নি, বাপ আমার পড়েনি, কিন্তু বাবা আমার কোনোদিন লাতো জাননি করে মাথা নত করেনি। তবু আমার মৌলাকে আমি ডাক দিয়ে বলবো মৌলা রে, আমার আব্বা যদি কোনোদিন সাগিরা গুনাহ করে ফেলে, আল্লাহ তুমি নিজে গুনে বাপকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। একটা ওয়াফার আপনারা পেলেন, ওয়াজ শুরু হলো, আমার নবীজির আর চায়েরও ব্যবস্থা হলো, কুটুর কুটুর করে বিস্কুট চা বানা চা খাল। ওরে যেতে হবে কবরেতে ভুলে যায় না ডালে, বামে মাঠে হবে মাঠে বিছানা। এই শুধু বেটা ছেলেকে দিও না, বেটি ছেলেকে দিও, মানে ওরা বসে আছে দেখে একবারে লাট লেগে গেছে মায়েদের ভিতরে, একটুও জায়গা নাই। হ্যাঁ, একটা খবর এলো যে পেছন থেকে যদি পারেন একটু সামনে আগান। আমি তো দেখতে পাচ্ছি আগাবে কোথাও, ফুল ট্যাপটুপ হয়ে গেছে মায়েদের দিকে। দোস্ত বুজুর্গ আমার, সময় নেই কেরাম, ছেলেদের দিকে যখন দেওয়া হবে মায়েদের দিকে সবাই চা দিও। আর যদি পারেন মেয়ে ছেলে ভলেন্টিয়ার দিয়ে মায়েদের দিকে চা দেওয়াটাই অতি বেহতার, অতি উত্তম। এবছর যদি বেটা ছেলে তো দেয়, তো সামনে বছর থেকে 3 থেকে 4টা মেয়ে ভলেন্টিয়ার জানে হয়, মেয়েদের চা দেওয়া, বিস্কুট দেওয়া, এটা ওটা দেওয়া, মেয়েরাই থাকবে। এই শৃঙ্খলাটা সামনে বছর থেকে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি এবছর পারে এর ভিতরে ম্যানেজ করতে হয়ে যাচ্ছে। কথাটা শুনেন। আর আবার সবারই জন্য খাবারও আছে, ছেলেরা মেয়েরা সবাই খাবে। ওরে যেতে হবে কবরেতে ভুলে যায় না ডালে, বামে মাটি হবে মাটির বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি
হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না, সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডাইনে বামে মাটি হবে মাটি বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আসে কেউ সঙ্গে যাবে না, একবার জোরে সুবহানাল্লাহ বলবেন মাশাআল্লাহ। এত মানুষ আসে কেউ সাথে যাবে না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। কবরেতে শুয়ায়া দেবে এরা দুজনা, বুকের ওপর দিবে মাটি ফাঁকা রাখবে না, তোমার বুকের ওপর দিবে মাটি খালি রাখবে না। এবার ওপর দিকে তাকিয়া দেখো পাশের চাও না, তোরা ওপর দিকে তাকিয়া দেখো পাশের চাও না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। সুবহানাল্লাহ, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটির বিছানা। একদিন যেতে হবে কবরেতে ভুলে যাইও না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। মা জানি বাইরে যারা বিদেশে মেহমান আছেন তারা গিয়ে আপনাদের জন্য আহারের ব্যবস্থা আছে, 10টা 20টা করে খেয়ে আসবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওই হাটের বাগানে গাছতলার তলে। হ্যাঁ, যাদেরকে খিদে লেগেছে তারা চলে যেতে পারে। মা বোনেরাও যাবে সবাই একসাথে, মা বোনেরা পরে যেন, এখন যেন না খিচিবিচিতে। আমার দাদারা ভাইয়েরা বলল যে আমি জানি এটাই বলবো যে তোমার আব্বা ইন্তেকাল হয়েছে, মদিনায় কবর আছে হাজার আছে, এই জন্যে রাতের বাহানা দিয়ে আমাকে তুমি শোলায়া দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া। আম্মু চলো না যাই আমার আব্বা জানের কবর জিয়ারাত করে আসি। ও দরদি ভাই মা বোনেরা, এখানে বোঝা গেল কবর জিয়ারত করা হলো আমার নবীর সুন্নাত। বলবেন সুবহানাল্লাহ, বলবেন কবর জিয়ারত কার সুন্নাত? হ্যাঁ, কার সুন্নাত? নবীর সুন্নাত। হিয়াতে আমিনা বললেন আব্বুরে যাওয়া বললেই তো হবে না, ধ্যান দিয়ে, যেহেতু তোমার বাবা নাই, গার্জেন হিসাবে আমার শ্বশুর আছে, তোমার আমার মায়ের মতো আমি না নই, আমার গার্জেন হিসাবে আমার শ্বশুর আছে। আমি বলবো যদি যেতে দেয়
তাহলে যাব, আর যদি যেতে না দেয় তাহলে যাব না। দেখেন কত আদবদার মেয়ে, জানে আমাকে বলতে না পারে যে মেয়েটা বেহায়া ছিল, কথা মানে না। যদি যেতে দেয় তাহলে যাব, আর যদি যেতে না দেয় তাহলে যাব না। নূরের নবী বাড়িতে বসে গেলেন, আরামে না নিজের শ্বশুরের গৃহে চলে গেলেন। আব্বাজান, সকাল বেলায় আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। 100 আপনার 10 থেকে 12 বছরের আব্দুল মোত্তালেব জাইফ মানুষ, বয়স্ক মানুষ, আমার আমেনার দিকে মুখটা তুলেছে। আমেনা, ও নবী আম্মা আমেনা গো, ও জননী আমেনা গো, তোমার সকাল বেলায় কেন চোখে পানি? কিছু হলো? মনের দুঃখ মনে থেকে গেল, আশা পুরো হলো না।